এই গরমের মধ্যে চেষ্টা করে অল্প সময়ে ঝটপট কিছু রান্না করে নেওয়ার জন্য। তবে গৃহিণীরা রান্নাঘরে ঢুকলে কি আর সহজে বের হতে পারে? একটার সাথে একটা কাজ লেগেই থাকে। এই তো রান্নার আগে রান্নাঘরটা কিছুটা গুছিয়ে তারপর সকালের নাস্তা বানানো এবং সারা দিনের রান্নাবান্না করে নিয়েছি অল্প সময়। এই তো এখানে ফ্রোজেন পাতাকপি ভাজি করে নিয়েছি সকালে পরোটার সাথে খাওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ছাদ বাগান থেকে তুলে এনে ভেন্ডি আর শাক ভাজি করে নিয়েছি। খুবই মজার হয়েছে দুটো রান্না, যেহেতু একেবারে ছাদ বাগানে ছিল, খুবই ফ্রেশ। শুধু রান্না বান্নাই না, সংসারের আরও কিছু কাজকর্ম মানে সারাদিনে কী করলাম সব কিছুই শেয়ার করব। আর অনেক আপুই বলেন আমার মেহেদির এত সুন্দর কালার কিভাবে এসেছে, কোন মেহেদি আমি দিয়েছি সেটাও কিন্তু আজকে বলে দিব। এই তো সকালে রান্নাঘরে এসে মানে নাস্তা বানানোর আগেই কিছু কাজ করে নিচ্ছি। যদিও বলি ঝটপট কিছু কাজ করে নিব, কিন্তু রান্নাঘরটা গোছানো না থাকলে একেবারে ভালো লাগে না। আর এই যে দেখুন কাঁচের জারগুলো যখন যেটা খালি হয় আমি ধুয়ে এভাবে পানি জড়াতে রেখে দেই, এতে করে শুকিয়ে থাকে, আমার প্রয়োজন হলে আমি সাথে সাথে ব্যবহার করতে পারি। এখানে বড় সাইজের একটা চানাচুরের প্যাকেট আনা হয়েছে, আগের দিন সেটা রাখা হয়নি, এখন আগেই রেখে দিচ্ছি। রোজার পরে রান্নাঘরটা এখনও ডিপ ক্লিনিং করে ওভাবে গোছানো হয়নি, একটু সময় করে রান্নাঘরটাও গুছিয়ে নিব। আর এই যে দেখুন 1 ঘন্টা আগে আমি এই পাতাকপিগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন পুরো বরফ ছেড়ে গিয়েছে। আমি ভাজি করে নিব। এখানে পরোটা বানানোর জন্য পরিমাণ মতো লবণ, চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এখন নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। পরোটার খামির কিছুক্ষণ রেস্টে রেখে দিলে পরোটাগুলো অনেক সফট হয়। নর্মাল পাতাকপি যেভাবে ভাজা হয় সেভাবে এই ভাজিটা করে নিতে হয়, তবে খুব সহজে হয়ে যায় যেহেতু এগুলো ভাপ দেওয়া। আর পাতাকপি দিয়ে সকালে রুটি পরোটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। জিতনির বাবার একটু তাড়া ছিল, সে বাহিরে যাবে, তাকে আর পরোটা বানিয়ে দেওয়ার সময় পায়নি। এই ডো দিয়েই রুটি করে তাকে দিয়েছি, সে খেয়ে অলরেডি চলে গিয়েছে। এখন আমাদের মা মেয়ের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। কি পরোটাতে তেল দেওয়া দেখে ভাবছেন এত তেল দিয়েছি? না, এখানে একটা রুটির মধ্যে তেল দিয়েছি, 4টা রুটির মধ্যে লাগিয়ে নিব, মানে 4টা পরোটার জন্য এই পরিমাণ তেল দিয়েছি। 4টার মধ্যে লাগিয়ে নিয়ে এখন একটা পরোটার মধ্যে একটু আটা ছিটিয়ে এভাবে আমার সেই চিরাচরিত পরোটার ভাঁজ মানে 4 কোনা পরোটা ভাঁজ করে এখন পরোটা বানিয়েও নিচ্ছি। আর প্রথমে আমার জন্য একেবারে তেল ছাড়া পরোটা করে নিচ্ছি। এই যে দেখুন ছোট্ট পরিমাণ মানুষ কিন্তু 3 জন, নাস্তা কিন্তু বানাতে হয়েছে 3 রকমের। এই যে রুটি বানিয়ে নিয়েছি প্রথমে, তারপর তেল ছাড়া পরোটা, এখন তেল দিয়ে পরোটা। যেহেতু জিদনির এখনও স্কুল খোলা হয়নি তাই আমরা মা মেয়ে এখন দুজন মিলে নাস্তা করে নিয়েছি। তারপরে নাস্তার কাজ মানে প্লেট বাটিগুলো ধুয়ে এখন চলে গিয়েছি বেলকনিতে। এখন প্রতিদিন অনেক কাপড় চোপড় ধোয়া হচ্ছে, তবে সবগুলো সাথে সাথে মানে শুকানোর পরে নিয়ে আসা লাগে, যেহেতু আমাদের বেলকনিতে অনেক রোদ, মানে কাপড় চোপড় মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। এখন এই যে আগের দিন এগুলো ধোয়া হয়েছে, এগুলো এনে এখন আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বেড কভার এভাবে আমি ভাঁজ করে একটা পিলো কভারের ভিতর ঢুকিয়ে রেখে দেই, এতে করে হারিয়ে যায় না, দেখতেও সুন্দর লাগে, জায়গাও কিন্তু কম লাগে রাখার জন্য। এই তো গোছ গাছের এই কাজগুলো শেষ করে চলে যাব রান্না করে। তবে তার আগের দিন বিকেলবেলা মানে 2 দিন থেকে বিকেলে ছাদে গিয়ে কিছুটা শাক আর এই যে আমাদের এখানে মানে ছাদে ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। 2 দিন থেকে এনে অনেকগুলো জমিয়েছি, মানে কয়েকটা হয়েছে, একটা সবজি রান্না করা যাবে এরকম হয়েছে। আর দেখুন ছাদ বাগানের সূর্য ডুবার ভিউটা কত সুন্দর লাগছিল। এই তো মাছ ভিজিয়ে দিয়েছি আর শাক ভেন্ডি যেহেতু একসাথে 2 দিন থেকে এনে রেখেছি, সবগুলো এখন আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে হেলেঞ্চা শাক। এই শাকগুলো এমনি হয় ছাদের মধ্যে, আমরা কেউ লাগাই না। কিছু কলমি শাক ছিল সেগুলোও এনেছি। ছাদে বসে আমি আর আমার এক প্রিয় ভাবি আছেন, দুজন মিলে শাকগুলো বেছে নিয়েছি, বাসায় এনে ধুয়ে তারপর কেটে নিয়েছি। একটু আলু কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে শাকগুলো প্রথমে সেদ্ধ করে নিব। আর ভেন্ডি রান্নার জন্য এখানে আমি সুরমা মাছ নিয়েছি, সব মশলা মেখে মাছগুলো ভেজে নিচ্ছি, পাশাপাশি আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। ভেন্ডি কেটে আলু আর ভেন্ডিও ভেজে নিব, মাছ ভাজা হয়ে গিয়েছে। আর আমার হাতে যে মেহেদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেদি বাই মিমি, অনলাইনে ভাইরাল, অনেকে হয়তো চিনেন। অনেক আগে থেকে আমি আপুর মেহেদি ব্যবহার করে থাকি। মেহেদিগুলো অর্গানিক, খুবই ভালো আর অনেক দিন কালার থাকে। আসলে আমরা সবাইকে মেহেদি লাগিয়ে দিই চাঁদ রাত থেকে, মানে আগের দিন 2 দিন থেকে আমাদের বাসায় সবাইকে মেহেদি লাগিয়ে দেয়। অনেক মজা হয় এই জিনিসটা, মানে ঈদের একটা আমেজ চলে আসে। আর আমি সবসময় কিন্তু মেহেদি লাগাতে খুবই পছন্দ করি। আপনারা হয়তো যারা আমার আগের ব্লগগুলো দেখেন প্রায় সময় কিন্তু আমি মেহেদি লাগিয়ে থাকি। যাই হোক, কথা বলতে বলতে ভেন্ডিটা, মাছ, টমেটো, আলু সব ভেজে আমি রান্না করে নিয়েছি। আর এখানে বেশ কিছু পরিমাণ
রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ব্রাউন করে ভেজে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর শাক ভাজিটা দিয়েছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এই শাক ভাজিটা এতটা মজার হয়েছে কি বলবো, আর আমি আর আমার প্রিয় ভাবির জন্য পাঠিয়ে দিয়েছি। ভাবিও অনেক পছন্দ করেছেন আর আপনাদের ভাইয়া তো কি বলবো, সেই খেয়ে অনেক খুশি। সাথে টমেটো দিয়ে টক ডাল রান্না করে নিয়েছি, যেটা অফ ক্যামেরায় করেছি। আজকে খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।